হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স। তোমাদের ম্যাথট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমাদের আজকে পরীক্ষা খুব ভালো হয়েছে, তোমরা কোশ্চেন কমন পেয়েছো, আমরা আনন্দিত। তোমাদের বাংলা পরীক্ষা খুব ভালো হলো আমরা জানি। আজকে বাংলা পরীক্ষা শেষ, অতএব তোমাদের পরশু দিনকে ইংরেজি পরীক্ষা, যে পরীক্ষাটা তোমরা অনেকে টেনশন করো, সেই পরীক্ষা অতএব পরশু দিন অর্থাৎ 5 তারিখে তোমাদের কাছে ইংরেজি পরীক্ষা শুরু হয়ে যাবে। এই পরীক্ষার জন্য তোমরা কি কি করতে পারো, তোমাদের সাজেশন, তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের বলে দেবো। তো তোমরা কি করতে পারো, দেখো ইংরেজির তোমাদের যেটা করতে হয়, একটা যে লুজ শিট তোমাদেরকে দেয় কিনা, সেখানে দেখবা যে এসিকিউ এমসিকিউ লেখার একটা জায়গা করে দেয় ওরা। এটা থাকতে পারে কারণ আগের পরীক্ষার খাতার মধ্যে কিন্তু থাকতে পারে। তোমরা যদি খাতা না দেখে থাকো তাহলে খাতা একটু দেখে নেবে। সেখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটা বক্স করা থেকে, বক্সের বাম পাশে তোমাদের মার্কস দেওয়া থেকে, কোন মার্কসে কোন কোশ্চেন নম্বরে কোন অ্যান্সার তোমাদের লিখতে হয়। এক্সট্রা করে আলাদা কিন্তু পেজ ওখানে সাপ্লাই করা হয় না, একটা ছকই ওরা কিন্তু দিয়ে দেয়। সেই ছকে তোমাদের বাঁদিকে নাম্বার, এবং এমসিকিউ যদি উত্তর লিখতে হয় তাহলে এমসিকিউ ধরে একের একটা প্রশ্ন আছে, সেখানে তোমাদের উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ। তাহলে তুমি ওই ঘরটা, নির্দিষ্ট ঘরটাতে বাঁদিকে এক লিখে যে একটা জায়গা দেখবে, সেখানে অপশন নাম্বার এ বা সি বা বি যেটা হবে সেই অপশনটাকে তোমাদেরকে লিখে দিতে হবে। সঙ্গে এসিকিউ লেখারও একটা জায়গা থাকে, সেখানে তোমাদেরকে এসিকিউ অ্যান্সার তোমাদের লিখতে হবে, নাম্বারিং কিন্তু করা থাকে। সেই জিনিসটা ভালো করে দেখবে। দেখার পর তোমরা কিন্তু সাবধানে লিখবে, কারণ একটু উল্টোপাল্টা গরমিল হয়ে গেলে কিন্তু তো সমস্যায় পড়তে হতে পারে তোমাদের। সো তোমাদের এই সাজেশন থাকবে, খাতা যখন পাবে খাতাটা ভালো করে দেখে নাও, বুঝে নাও কিভাবে কি লিখতে হবে। সেটা আজকে যেটা তোমাদের আজকে বলবো সেটা হচ্ছে কিছু সাজেশন তোমাদের আজকে বলে দেবো। ইংরেজি সাজেশন এই ভিডিওর মধ্যে, এই চ্যানেলের মধ্যে অনেকগুলো তুমি পেয়ে যাবে। সবগুলো যদি ভালো করে খেয়াল করে দেখেছো তাহলে মনে করি তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোনো সমস্যা হবে না। এটা আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস। এবং তোমাদের আজকে যে জিনিসটা করে দেবো, অর্থাৎ তোমাদের রিপোর্ট এবং লেটার রাইটিং কি কি থাকতে পারে, অর্থাৎ এই আজকে সন্ধ্যাবেলা তুমি কি দেখতে পারো পরশু দিনের পরীক্ষার জন্য। তোমাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময়, সেই ঘন্টার মধ্যে তোমরা দেখে নাও আমি যে কথাগুলো বলছি। আচ্ছা, প্রথমে রিপোর্টে চলে আসি। রিপোর্টের জন্য তোমাদের বলবো, গতবার কিন্তু চন্দ্রায়ন 3 খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ওটা রিসেন্ট ঘটনা বলেছিল। সে কিন্তু চন্দ্রায়ন কিন্তু 3 কিন্তু দেয়নি, সেই জন্য তোমাদের রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমি বলবো চন্দ্রায়ন 3টা অবশ্যই দেখে যাবা। সঙ্গে সঙ্গে 2 নম্বর বলবো ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, খুবই গুরুত্বপূর্ণ। এখন যে মশার অত্যাচার চলছে, ফলে এগুলো রিপোর্ট লেটার, এগুলো রিসেন্ট অ্যাক্টিভিটি হিসেবে কিন্তু তোমাদের দিয়ে থাকে। সো তোমাদের 2 নম্বরে রাখবো আমি ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, এটা একটু দেখে নেবে। 3 নম্বরে নেতাজি বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন। 4 নম্বরে বিদ্যাসাগর বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন, এটা অবশ্যই দেখবে। এবং সঙ্গে সঙ্গে টিচার্স ডে সেলিব্রেশনটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। ওকে, সঙ্গে সঙ্গে টি20 ওয়ার্ল্ড কাপ, এই যে ভারত একটা প্রথম করলো ভারত বিশ্বকাপ জিতলো টি20 ওয়ার্ল্ড কাপ, সেটা তোমরা অবশ্যই দেখে যাবে। 7 নম্বরে সেলফ ডিফেন্স ক্যাম্প। কেন এটা বলা হয়েছে? কারণ বর্তমানে যেসব অত্যাচার করে দেখেছি নারীদের উপর, যে আর্যিকর ঘটনা আমরা দেখেছি, সেই অনুযায়ী নারীদের একটি ক্ষমতা কিন্তু বাড়াতে হবে, নারীদের নিজস্ব সেলফ ডিফেন্স কিন্তু শিখে রাখতে হবে, যাতে করে তারা প্রতিরোধটা গড়ে তুলতে পারে। সো এখানে কিন্তু সেলফ ডিফেন্স ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে 8 নম্বরে ব্লাড ডোনেশন ক্যাম্প। 9 নম্বরে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে সেলিব্রেশন। এই যে তোমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন আছে, এটা কিন্তু তোমাদের ট্রি প্ল্যান্টেশনেও কিন্তু কাজে লাগবে। যদি তোমাদের ট্রি প্ল্যান্টেশন দেয় তাহলে কিন্তু এটা তুমি লিখে দিয়ে আসতে পারবা, একই রকম প্রায় হবে। সঙ্গে সঙ্গে 10 নম্বর ব্লাড ডোনেশন ক্যাম্প, একবার বললাম সরি। 10 নম্বরে সেভ ড্রাইভ সেভ লাইফ, খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে 10টা তোমাদের রিপোর্ট পড়ে দিলাম, দেখে যাও। এবং আমি কিন্তু তোমাদের রিপোর্ট রাইটিং এর ফরম্যাট তোমাদের দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি ভালো করে। যেখানে তুমি ফরম্যাট, শুধুমাত্র ফরম্যাট ইউজ করলেই তুমি কিন্তু ম্যাক্সিমাম মার্কস কিন্তু রিপোর্টে নিয়ে আসতে পারবে। আমাদের চ্যানেল থেকে দেখে নাও, রিপোর্টে ফরম্যাট কিন্তু দেওয়া আছে, তোমরা ওটা মুখস্থ করে যাও, দেখে নাও কি লিখতে হবে। যে কোনো রিপোর্ট দিক তুমি কিন্তু লিখতে পারবে। চলে আসছি আমাদের পরবর্তী পার্ট, লেটার রাইটিং কি কি থাকতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটার রাইটিং তোমাদের জানোই এডিটোরিয়াল লেটার। সেক্ষেত্রে তোমাদের রিসেন্ট অ্যাক্টিভিটি কি কি আছে, রিসেন্ট ঘটনা বলে কি নিয়ে তৈরি করা যেতে পারে, সেই বিষয়ে তোমাদের কিন্তু এডিটোরিয়াল লেটার থাকবে। যেমন 1 নম্বরে আমি রেখেছি মোবাইল অ্যাডিকশন অ্যামং স্টুডেন্টস, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে ডেঙ্গু প্রবলেম ইন ইউর এরিয়া। ডেঙ্গুটা মানে যেমন রিপোর্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু লেটারের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ। সো এখানে দেখে দিতে পারো ডেঙ্গু প্রবলেম ইন ইউর এরিয়া। সঙ্গে সঙ্গে 3 নম্বর স্মোকিং ইন পাবলিক প্লেস অর ভেহিকলস। আমরা যখনই কোনো যানবাহনে যাতায়াত করি, ট্রেন হোক বাস, দেখবে অনেকেই স্মোক করে, সেক্ষেত্রে অনেকের সমস্যা হয়। সেক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্মোকিং ইন পাবলিক প্লেস অর ভেহিকলস। 4 নম্বরে রাখবো থটলেস ইউজেস অফ লাউড স্পিকার। থটলেস ইউজেস অফ লাউড স্পিকার। 5 নম্বরে থাকবে রেকলেস ড্রাইভিং, বেপরোয়াভাবে গাড়ি চালানোর সঙ্গে
6 নম্বর ডিফরেস্টেশন অর কাটিং ট্রিজ, বর্তমানে তাপমাত্রা বিশ্লেষণের প্রবলেম কিন্তু সর্বাধিক। এই যে গাছ কাটার ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, এই ডিফরেস্টেশন বা কাটিং ট্রিজ নিয়েও তোমাদের কিন্তু এডিটোরিয়াল লেটার থাকতে পারে। সঙ্গে ইউজ অফ ফোন হোয়াইল ড্রাইভিং, যখন গাড়ি চালাচ্ছে তখন মোবাইল ফোনে ব্যবহার নিষিদ্ধ করার বিষয় একটা এডিটোরিয়াল লেটার। সঙ্গে সঙ্গে ইউজেস অফ প্লাস্টিক ব্যাগ, 8 নম্বর হচ্ছে ইউজেস অফ প্লাস্টিক ব্যাগ। 9 নম্বরে হাই প্রাইস রাইস অফ কমন থিংস, যে কোনো দ্রব্যের উচ্চ মূল্য অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে তোমাদের একটা এডিটোরিয়াল লেটার কিন্তু থাকতে পারে। এবং সাথে সাথে তোমাদের আমি বলবো বর্তমান সমাজে যে অসামাজিক কার্যাবলীগুলো চলছে, চুরি, ডাকাতি, ছিনতাই, এই বিষয়ে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দেখে যাবে। বর্তমানে অসামাজিক অ্যাক্টিভিটি গুলো চলছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। এই যে তোমার রিপোর্টের ক্ষেত্রে 10টা রিপোর্ট, লেটারের ক্ষেত্রে 10টা রিপোর্ট বলে দিলাম, এগুলো অবশ্যই অবশ্যই আজকে রাত্রের মধ্যে কালকের মধ্যে করে নাও, পরশুদিন তোমাদের পরীক্ষা। সো এগুলো কিন্তু একদম বাদ দেওয়া চলবে না। যদি মনে হয় এখন তো স্যার মুখস্থ করিনি তাহলে কি করে করবো, আমি তোমাদের দেখবে রিপোর্টের ফরম্যাট দিয়ে রেখেছি, লেটারের ফরম্যাট দিয়ে রেখেছি, তোমরা চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্টে ভিজিট করো, তোমরা কিন্তু সেই রিপোর্ট পেয়ে যাবে। অতএব তোমাদের চিন্তার আর কোনো কারণ নেই। আশা করবো তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমাদের প্রতি রইল অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা পরীক্ষা দাও এবং উন্নতি লাভ করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।